সকাল সকাল মনমুগ্ধ করার মতো সুন্দর একটা সকাল উপহার পেলাম। সত্যি কি যে ভালো লাগলো, আর সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। জানেন, শুধু ভালোবাসাই পারে যে কোনো বন্ধনকে আগলে রাখতে। যে কোনো সেটা মানুষই হোক না কেন বা পশু পাখি কিংবা গাছপালা, আপনি যাকে যেমন ভালোবাসা দেবেন না, সে আপনাকে সেরকমটা বিপরীতে ফিরিয়ে দেবে। এই যে গাছপালাগুলোকে দেখুন না, আপনি ওকে ভালোবাসা দিচ্ছেন বা ওর যত্ন করছেন, ওর টেক কেয়ার করছেন বলেই কিন্তু ও আপনাকে এত সুন্দর একটা উপহার দিচ্ছে, বা সুন্দর যে সকালের একটা সৌন্দর্য বা চোখের যে একটা সৌন্দর্য দেখার উপহার, সেটা কিন্তু ও আপনাকে দিচ্ছে। তো ওই জন্যই বললাম যে ভালোবাসার ক্ষেত্রে যে কোনো বন্ধনই হোক না কেন, সেখানে কিন্তু টেক কেয়ার, সম্মান, ভালোবাসা সব কিছুই কিন্তু দরকার। আর একটা ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য যত্ন করা, তারপরে ওর টেক কেয়ার করা, ওর সম্মান করাটা কিন্তু ভীষণ দরকার। আর এই স্বার্থের দুনিয়ায় কেউ কাউকে কিন্তু বিনা স্বার্থ ছাড়া ভালোবাসতে চায় না। আমরা কি পারি না স্বার্থহীনভাবে একে অপরকে ভালোবাসতে? কেন? সব ভালোবাসার পেছনে কি স্বার্থ থাকতে হবে? বা যে কোনো কাজের পেছনে কি কোনো স্বার্থ বা নিজের কোনো উপকার দেখতে হবে? আমরা কি নিজের উপকার না দেখে অপরজনের উপকার তো করতে পারি, তাই না? এভাবে একবার আমরা বেঁচে থাকলে বা আমরা এভাবে জীবনযাপনটাকে গড়ে তুলতে পারি, তাহলে দেখবেন জীবনটা না কত সুন্দর হয়ে যাবে। চলুন, একদিনে তো সম্ভব না, একটু একটু করে আমরা নিজের স্বার্থ ছাড়া স্বার্থহীনভাবে কিন্তু একে অপরকে ভালোবেসে দেখবেন জীবনটা কত সুন্দর হবে। আজ থেকে আমরা প্রমিস করলাম একে অপরকে কিন্তু ভালোবেসে যাব নিঃস্বার্থভাবে। চলুন, আপনাদের সাথে তো অনেক গল্প করলাম। এই তো সকালের চা নাস্তা তো হালকা পাতলা করা হয়েছে। তারপরে এখন আমি যে সকালের জলখাবার রেডি করার জন্যই প্রস্তুতি নিচ্ছি। এখানে না আজকে একটু মুখরুচি কিছু খাবার বানিয়ে নেব। বেশ অনেক দিন ধরে, মোটামুটি 2-3 মাস হয়ে গেল, এরকম টাইপের না মুখরুচি কোনো খাবার করা হয়নি। কেননা আমি যেহেতু অসুস্থ আর আমি যেহেতু খেতে পাবো না, যার জন্য আর তেমনভাবে করা হয় না। ওরা বাবা ছেলে তো, আমি না খেয়ে থাকবো, ওরা ওই জায়গায় খাবে। এই জিনিসটা না ওদের ভালো লাগে না। তো আমাকে প্রতিনিয়ত কিন্তু বারণই করে এরকম কোনো খাবার দাবার করতে। কিন্তু আমি না আজকে ভাবলাম যে না, আমার জন্য ওরা খাবে না, এটা জিনিস একটা আমাকে নিজেকে না অনেক বেশি খারাপ লাগছিল। আমি ভাবলাম যে চলো না, আজকে আমি করেই নেই, আমি খাবো না, ওরা খাবে। ওরা বলতে ওরা বাবা ছেলে। তো আজকে না একটু মুখরুচি কিছু খাবার বানিয়ে নিচ্ছি। এখানে আমি লাচ্ছা বানিয়ে নিচ্ছি, সাথে পরাঠা ভেজে নেব, সাথে ডিম ভাজি করে নেব। আমিও তো আরও 2-একটা কিছু করতে চাইছিলাম, তো ফারুকনগর পাপা বারবার আমাকে বারণ করছিল, এত গরমে ঝটপট রান্নাটা সেরে নিতে বলছিল। যার জন্যই ঝটপটের মাঝেই কিন্তু আমি এইগুলো করে নিয়েছি। তো এখানে এটা না আমার রোজা যখন হয়েছিল সেই টাইমে নিয়ে এসেছিলো। তো আমার মোটামুটি 2 মাস হয়ে গেল। আমি যেহেতু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা তো দেখলেন ফ্রিজের ঢাকনার ওইখান থেকে বার করলাম। এভাবে আপনারাও যদি ফ্রিজে অনেক এই সামাই বা লাচ্ছাগুলো রেখে দেন না, অনেক দিন কিন্তু সংরক্ষণ করা যাবে, কোনোভাবে কিন্তু খারাপ হবে না। মোটামুটি 6 মাস বা বছর খানিকও চলে যাবে। তো আপনারা এইভাবে ফ্রিজে রেখে দিতে পারেন। আর এমনি বাইরে রেখে দিলে মাঝে মাঝে কিন্তু খারাপ হয়ে যায় এগুলো। তো যাই হোক, আমি এখানে ওইটা করে নিচ্ছি ওই চুলাটায়, আর এইদিকে আমি পরাঠাটা ভেজে নিচ্ছি। প্ল্যান মাফিক যেহেতু করছি না, যার জন্যই না তেমনভাবে ভিডিও শ্যুটটাও করা হয়নি। ভিডিও শ্যুটটা তার উপরে তো ভাবনা চিন্তা করিনি বলে ঝটপটই একদমই সেরে নিচ্ছি। এই পরাঠা বানানোর রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কোনো একদিন ইনশাল্লাহ করব। এই না পরাঠাটার রেসিপি খুবই সুন্দর লাগে খেতে, যদি আপনারা আমি যেভাবে করি তেমনভাবে যদি করে নেন। এটা না পাউডার মিল্ক দিয়ে আমি এটাকে যেহেতু বেলে নেই, আর তার আগেও কিন্তু আমি দুধ দিয়ে কিন্তু আটাটাকে মেখে নেই। তো যার জন্য না পরাঠাটা অনেক বেশি সফট হয়। আর সাথে তো খেতে একটা, এই যে পাউডার মিল্ক যেহেতু দেই, তার উপরে একটু আমি চিনি দিয়ে আটাটাকে মেখে নেই, তো এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে, তো ভীষণ ভালো লাগে। সাথে তো লবণ থাকেই, সব কিছু মিলিয়ে অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এটা না ভীষণ খাস্তা বা ক্রিসপি টাইপের হয় খেতে, একদমই মুচমুচে টাইপের, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, করে নিয়েছি। ওইদিকে আমার পরোটাও ভাজা হয়ে গিয়েছে, সাথে ওই তো আমার সামাইটাও হয়ে গিয়েছে। আর এদিকে আমি 2টো ডিমকে ফাটিয়ে নিয়েছি, আর আমি 2টো ডিম একসাথে এখানে ভেজে নিচ্ছি। দেরিও যেহেতু হয়ে যাচ্ছিল না, ফারুকনগর পাপা আমাকে বকা দিচ্ছিল যে দেরি হয়ে যাচ্ছে, রোদের তাপ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে হবে, এইসবই বলাবলি করছিল। আর আমি না তাড়াহুড়ো করে এই কাজগুলো করে নিচ্ছিলাম, সাথে ভিডিও শ্যুট করছিলাম। কি যে মানে অবস্থা সেই সময় হচ্ছিল, তবুও আমি করেই নিচ্ছিলাম, যাকগে আপনাদের জন্যই মূলত। তো যাই হোক, ঝটপট এখানে আমার ডিমটাও হয়ে যাচ্ছিলো। আমি তাড়াহুড়োর জন্য না, আমার ডিমটা মাঝে মাঝে ভেঙে যাচ্ছিলো, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াচ্ছিলো, তবুও তো করে নিয়েছিলাম।
যাক গে, এত ঝটপটের মাঝেও আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা রেডি করতে পেরেছি বা সকালের খাবারটা রেডি করতে পেরেছি। আর সকালে আমাদের খাবারটা না একটু হেলদি বা একটু ভারী টাইপের কিছু খাওয়া দরকার বা প্রয়োজন, কেননা এই সকালের খাবারটাই তো আমাদের সারাদিন শক্তি যোগায়, সারাদিন কাজ করার এনার্জি দেই। আর আমরা কি করি, সকালের খাবারটাকে কিন্তু খুব অল্পভাবে খাই আর রাতের খাবারটা বেশি খাই, কিন্তু আমাদের না উল্টোটা আমরা করে যাচ্ছি প্রতিনিয়ত। এভাবে করতে হবে না, সকালের খাবারটা কিন্তু আমাদের পেট ফুল বা ভরিভুজোভাবে খেতে হবে বা ফুল পেট খেতে হবে। আর ওই জন্যই না আমাদের সারা দিনের এনার্জি যেন থাকে এমনভাবে কিন্তু আমাদের সকালের নাস্তাটা করে নিতে হবে। সকালের খাওয়ার পর আমি কিছুটা ব্রেক নেই, তারপরে কিন্তু দুপুরের রান্নার প্রিপারেশন নিই। তো এই ব্রেকের মাঝেই কিন্তু আমি অনেক কাজ সংসারের করে নিই, ছোটোখাটো গুছিয়ে নেই। তো এখনও কিছু কাজ গুছিয়ে নিব। আর এই দুটো যে আমার কাচের বয়েম বা জারগুলো দেখছেন, এটা না অনেকে কিন্তু আমার ভীষণ পছন্দ করেছেন বা অনেকে কিন্তু আমাকে কমেন্টেও জানতে চেয়েছেন যে আমি এগুলো কোথায় নিয়েছি। তো এখন আর বলেও কোনো লাভ নেই। আমি না কালিয়াচকে একটা স্টল টাইপের বা এর দোকান বসিয়েছিল বেশ কয়েকদিনের জন্য কিন্তু। আর এগুলো আমি জানেন এই দুটো নিয়েছি 100 টাকাতে, মানে 50 টাকা করে। আপনারা ভাবতে পারছেন এত মানে কম প্রাইসে এখন আর এইসব পাওয়া যায় না। তবুও ওরা যেহেতু সেলের মাধ্যমে বসিয়েছিল আর কয়েকদিনের মতোই কিন্তু তারা দোকানটা বসিয়ে রেখেছিলেন, তারপর তো ওনারা দোকান উঠিয়ে দিয়েছিলেন, যার জন্যই কিন্তু খুব স্বল্প দামে বা অল্প দামে কিন্তু ওনারা দিয়ে দিয়েছিলেন। এখন আর তেমনভাবে পাওয়া যায় না। তো আমি যেহেতু 4টা নিয়ে নিয়েছিলাম, সাথে আমার ভীষণ ভালো লেগেছিলো, আমি আমার বোনের জন্য 4টা নিয়ে নিয়েছিলাম, টোটাল আমরা 8টা নিয়েছিলাম। আমি এই দুটো নিয়েছি, এই দুটো 100 টাকা, আর দুটো নিয়েছি ওই দুটো 100 টাকা। তো কাঁচের জারগুলো না ভীষণ ভালো, একদম এয়ার টাইট, তো আমার খুবই ভালো লেগেছিলো। আর এই যে ফারুক নবাব পাপা কিছু ড্রাই ফ্রুট নিয়ে এসছে, এখানে পেস্তা নিয়ে এসছে, তারপরে কাজু আর এখানে বাদাম এসব নিয়ে চলে এসছে। তো সেইগুলো এখানে একটু ভরে নিচ্ছিলাম। এগুলো যেহেতু এয়ার টাইট, একদমই হাওয়া যাচ্ছে না বা হাওয়া প্রবেশ করবে না, অনেক দিন কিন্তু এইগুলো ভালো থাকে বা কোনো রকম নরম বা সিটিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না, যার জন্য এই জারগুলোতে আমি এখানে ভরে নিচ্ছি। ফারুক নবাব পাপাকে আমি বকা দিচ্ছিলাম যে এই যে পেস্তা বাদামের যে এটা দেখছেন ব্যাগটা আর কি, মানে ছোট্ট একটা ক্যারি ব্যাগ টাইপের নিয়েছে, জিপলক ব্যাগ। তো আমি বকা দিচ্ছিলাম যে এত বড় নেওয়ার কোনো দরকারই ছিল না, ছোট্টগুলো নিতে। আবারও তো নিয়ে আসা হচ্ছে, 8 দিন 15 দিনে শেষ হলে আবারও নিয়ে আসবে। তো ওর না এই জিপলক ব্যাগটা ভীষণ ভালো লেগেছে, ওইটা চেনের মতো। তো ওই জিনিসটা ওর না ভীষণ ভালো লেগেছে, জিপলক ব্যাগটার জন্যই মূলত এত দাম দিয়ে, মোটামুটি 270 টাকা দাম ছিল ওই যে পেস্তা বাদামের প্যাকেটটা। তো ওইটা নিয়ে নিয়েছে, তো আমি ভীষণ বকা দিচ্ছিলাম। তো যাই হোক নিয়ে এসছে। তো আমি ওই জন্য এয়ার টাইট একটা কন্টেনারে ভরে দিলাম, যেন একদমই নরম না হয়ে যায় বা জিনিসগুলো খারাপ না হয়ে যায়। আর এখানে জিরা বিস্কিট নিয়ে এসছে, তারপর নিউট্রি চয়েস, যেটা আমি প্রতিনিয়ত কিন্তু সকালবেলায় আমি লাল চা দিয়ে খাই। আর জিরা বিস্কিটটাও না একদিন খেয়েছিলাম, তো আমার ভালো লেগেছিলো। তো আমাকে জিজ্ঞেস করছিল নিয়ে আসার জন্য, নিয়ে আসবে নাকি। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো। তো ওইটাও নিয়ে এসছে। তারপর সাথে 2-1টা সবজি বাজার নিয়ে এসছে, এখানে কাঁচা আম নিয়ে এসছে আর সাথে পটল, আরও কী যেন ছিল। তো ওইগুলো নিয়ে এসছে। তারপরে আর কোনো কাজ ছিল না, আমি ঝটপট না রান্নাটা সেরে নিয়েছিলাম। আর আজকে যেহেতু সকালের দিকে একটু ওই তো রিচ টাইপের খাওয়ার হয়েছে, মানে পরাঠা আর কি। তো ওই জন্য আমি দুপুরের দিকে একদমই সিম্পলের মধ্যে রান্না করছিলাম। এখানে 5 মিক্স একটা সবজি করে নিয়েছিলাম, মানে 5 রকম মিক্স করে একটা সবজি রান্না করে নিয়েছিলাম। ডাঁটা, মিষ্টি কুমড়ো, তারপর আলু, পটল, ঝিঙে এইসব দিয়ে একটা আমি সবজি রান্না করে নিয়েছিলাম। ভীষণ ভালো লাগে কিন্তু 5 ফোড়ন দিয়ে এই সবজিটা রান্না করলে না খুবই একটা টেস্ট লাগে, একদমই বিয়েবাড়ির স্টাইলে কিন্তু এই সবজিটা হয়। তো ওইটা একটা সবজি রান্না করে নিয়েছিলাম, আর সাথে তো ভাত ছিলই। আর তেমনভাবে আর কোনো কাজ করা হয়নি। আর এখন বিকেল বলতে সন্ধ্যা হয়ে এসছে, রাত মোটামুটি এখন 6:30 7টার মতো বাজে। তো ফারুক নবাব পাপার জন্য 1 কাপ চা করে নিচ্ছি, আমি তো দুধ চা খাই না অ্যাসিডিটির প্রবলেমের জন্য। আর সাথে ফারুক নবাবের জন্য একটু করে নিচ্ছি, কি যেন ওই সামাই করে নিচ্ছি। সামাইটাও বেশ অনেক দিন হয়ে গেল প্যাকেট কাটা দেখছিলাম, ভাবলাম ওকে করে দেই, আবারও প্যাকেট যেহেতু কাটা হয়েছে খারাপ হয়ে যাবে। সাথে আমি আমার নিজের জন্য একটা আম কেটে নিয়েছি। যাই হোক এগুলোই আমাদের সন্ধ্যাবেলার টিফিন বলতে গেলে। আর রাতের জন্য তো আবার ডিনার রেডি করতে হবে। তাহলে আজকের ভিডিওটা এখানে অবধি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।